হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আগের ভিডিও আপনারা দেখেছেন কিভাবে আমরা দুই বন্ধু বাইকে বেরিয়ে পড়ি ওড়িশার বালাসোলের দুবলাগুড়ি বিচের উদ্দেশ্যে। আর আমরা অতি সহজেই NH-16 ধরে সোজা পৌঁছে যাই দুবলাগুড়ি বিচে। আজ আপনাদের ঘুরে দেখাবো এই দুবলাগুড়ি বিচ আর সঙ্গে গ্যালাক্সি নেচার ক্যাম্প। বন্ধুরা, আগের ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন আর সঙ্গে থাকবেন। বন্ধুরা, ঠিক 1:30 বাজে ঢুকে গেলাম গ্যালাক্সি নেচার ক্যাম্পে। দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্প। যেমন টার্গেট করেছিলাম 1:30টার মধ্যে ঢুকে যাব, ঠিক 1:30টাতেই ঢুকে গেছি। ঢুকতেই দাদা নিয়ে চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস। দেখুন, 1 গ্লাস চিল কোল্ড ড্রিঙ্কস, খুব দরকার ছিল এটা। চলুন এটা খেয়ে তারপর ঘরের দিকে যাবো। বন্ধুরা, এই হচ্ছে আমাদের রুম, দেখতেই পাচ্ছেন। এটা রুম, একটা বেড রয়েছে, বেডটা বেশ বড়ই, 3 জন হয়ে যাবে আরামসে। একটা ড্রেসিং টেবিল। ঘরটা কিন্তু সুন্দর, তো ভেতরে গরম নেই, বাইরে বেশ গরম। আর এই রয়েছে ড্রেসিং টেবিল, এদিকে একটা বেসিন আছে, আয়না আছে, আর এখানে একটা টেবিল আছে, আমাদের জিনিসপত্র রেখে দিয়েছি। আরও একটা টেবিল ফ্যানও দেওয়া আছে, সিলিং ফ্যান আর টেবিল ফ্যান। বাথরুমটা দেখি, বাথরুমটা কিন্তু ছোটখাটো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ছোটখাটো। বন্ধুরা, চলুন এবার খাবার জায়গাটা দেখিয়ে দিই আপনাদের। এখন খেতে যাব। এই হচ্ছে খাবার জায়গা। খাবার জায়গাটাও মোটামুটি সুন্দর রয়েছে, কিচেন আর রয়েছে খাবার জায়গা। বাহ, এদিকে বেশ সুন্দর, দেখুন মাছের চেয়ার টেবিল করা রয়েছে। এগুলো বেশ দেখতে সুন্দর। এদিকে গাছের তলাতেও স্ট্যান্ড করা আছে, এখানেও কিন্তু খাওয়ার জায়গা আছে, এখানেও খাওয়া যেতে পারে, দেখতেই পাচ্ছ। বন্ধুরা, খাবার চলে এসছে, দেখতেই পাচ্ছেন খাবারে কি রয়েছে। ভালো সুন্দর সরু চালের ভাত রয়েছে, একটা তরকারি রয়েছে, ডাল রয়েছে, চাটনি রয়েছে, আলু ভাজা রয়েছে, আর পমফ্রেট রয়েছে। পমফ্রেট মাছটা ভালোই, খারাপ না সাইজে। আর 1 প্লেট কাঁকড়া নিয়েছি, যেটা আলাদা, এটার জন্য আলাদা 150 টাকা আপনার দিতে হবে। হ্যাঁ, আর এই প্লেট কিন্তু যা দেখতে পাচ্ছেন সবকিছুই হচ্ছে আপনার প্যাকেজের মধ্যে। এখানে খাওয়া দাওয়ার সময়টি রুম তারিফ হয় পার হেড হিসেবে, তাতে খাওয়া দাওয়াটা এই রয়েছে, দেখতেই পাচ্ছেন। চলুন বন্ধুরা, এবার খাওয়ার কোয়ালিটি কেমন আপনাদের খেয়ে জানাই। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে কিন্তু খারাপ মনে হচ্ছে না। পমফ্রেট মাছের সাইজটা ভালোই আছে, গরম রয়েছে, এখন একটু গরম লাগছে, সেই কারণে পাখা চলছে, একটু সাউন্ডের ওই জন্য ডিস্টার্ব হতে পারে মনে হচ্ছে। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, রুমে এলাম। খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু খারাপ নয়, খাওয়া দাওয়ার কোয়ালিটি সত্যি সুন্দর। এখানে অপশন রয়েছে, পমফ্রেট মাছ নিতে পারেন, কাঁকড়া নিতে পারেন, চিংড়ি নিতে পারেন, আরও মাছ রয়েছে 2 রকম। মাছ যে কোনো 1 রকম নিতে পারেন, আর বাদবাকি নেওয়ার জন্য আপনার আলাদা পে করতে হবে। আমরা যেমন দুজনে একটা করে পমফ্রেট নিয়েছিলাম, যেটা প্যাকেজের মধ্যে, আর এক্সট্রা একটা কাঁকড়া
1 প্লেট নিয়েছিলাম। বেশ, দুটো বড় কাঁকড়া আর একটা ছোট কাঁকড়া, মোটামুটি একটা প্লেট নিলে দুজন থাকলে খুব সুন্দরভাবে খেতে পারেন। এটার জন্য আলাদা 150 টাকা চার্জ লাগবে বলেছে। চিংড়ি 4 পিস থাকে এরকম 220 টাকা। এইরকম আলাদা আপনি মনের মতো আরো জিনিস নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্যাকেজের মধ্যে যেটুকু খাবার দিচ্ছে সেটা কিন্তু সাফিসিয়েন্ট। খাবারের কোয়ালিটিও ভালো, চালটাও ভালো। সব থেকে বড় কথা, চালটা সব জায়গায় সমান ভালো থাকে না, সবই ভালোই লাগলো, খাওয়া যাবে, সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে খাওয়া গেছে। এইটুকু। চলুন এবার একটু রেস্ট নিয়ে যাব বিচের দিকে আপনাদের নিয়ে। দুপুরের দিকে রোদের তেজ কিন্তু প্রচণ্ড, সেই কারণে একটু বিকেল হতেই প্রায় 5টা নাগাদ আমরা বেরোলাম বিচে যাওয়ার উদ্দেশ্যে। এই গ্যালাক্সি ক্যাম্পের পেছন দিয়ে এই রাস্তাটা ধরে বেরোতে হবে বিচে যাওয়ার জন্য। এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর, ঝাউবনের ভেতর দিয়ে আপনাকে যেতে হবে। একটা পায়ে হাঁটা পথ তৈরি হয়েছে, 2-2.5 মিনিট এটা হেঁটে গেলেই আপনারা বিচ দেখতে পাবেন। সমুদ্র দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছু দূর যেতেই কিন্তু হালকা চোখে পড়লো সমুদ্রের রেখা, আর কানে আসতে লাগলো সমুদ্রের গর্জন। এইভাবেই প্রায় 2-3 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম বিচে। বিচে পৌঁছে বন্ধুরা যে দৃশ্য দেখলাম সেটা কিন্তু আমার কাছে অকল্পনীয়। আমি এত সুন্দর বিচ এখানে দেখতে পাবো এটা আশা করিনি। এত সুন্দর জলের ঢেউ, এত কাছে জল। আমি চাঁদিপুরে শুনেছিলাম যে অনেক দূরে, মাঝে মধ্যে তো কোনো দিন দেখাই যায় না, এত দূর চলে যায় বিচ। কিন্তু এখানে এসে আমি সত্যি অবাক চোখে তাকিয়ে থাকলাম বেশ কিছুক্ষণ সমুদ্রের দিকে। তারপর আশপাশটা দেখে তো আরো সুন্দর, মনোমুগ্ধকর একটা সুন্দর দৃশ্য দেখলাম। চারিদিকে লাল কাঁকড়ার ছড়াছড়ি, কাছে যেতেই ডুকডুক করে ঢুকে যাচ্ছে গর্তের মধ্যে বন্ধুরা, যেমন হয়। কিন্তু বেশ বড় সাইজের কাঁকড়া দেখতে পাচ্ছিলাম, সেই কারণে আমার ক্যামেরাটা কিছুক্ষণ মাটিতে বসিয়ে দিলাম একটা জায়গায়, দিয়ে সরে এলাম। যা দৃশ্য পেলাম দেখতেই পাচ্ছেন, একটা সুন্দর দৃশ্য, টাইম ল্যাপস ফটো পেয়ে গেলাম বন্ধুরা। চলুন বন্ধুরা এবার আমার পাখির চোখে আপনাদের দেখাই দুবলাগড়ি বিচ। গুড ইভিনিং বন্ধুরা, গ্যালাক্সি নেচার ক্যাম্প থেকে এখন রয়েছি গ্যালাক্সি নেচার ক্যাম্পে। এত সুন্দর লাগছে, ওপরে চাঁদ উঠেছে।
আর নিচে গ্যালাক্সি ক্যাম্পের ব্যানার। আর কি সেজে উঠেছে দেখুন, কি রকম সেজে উঠেছে গ্যালাক্সি নেচার ক্যাম্প রাতে। এবার আপনাদের সেটা দেখাবো। এখন দুবলাগড়ি, মৌসুমী দ্বীপ, এই যে ক্যাম্পগুলো গড়ে উঠছে, এগুলো কিন্তু রাত্রের বেলা কিন্তু সত্যি অসাধারণ সুন্দরভাবে সেজে ওঠে। দেখতে পাচ্ছেন সমস্ত আশেপাশের যে ক্যাম্পগুলো সবই কিন্তু সুন্দরভাবে সেজে ওঠে। রাতের বেলা কিন্তু একটা আলাদা মায়াবী পরিবেশ তৈরি করে। দেখুন, দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে চারিদিকটাই, যাই দেখবেন। নিচে যাওয়ার রাস্তার দিকে রয়েছে এদিকে কিন্তু অনেকগুলো টেন্ট রয়েছে। এদিকে বারবিকিউ শুরু হয়ে গেছে, সব ক্যাম্পের মতোই সন্ধ্যেবেলা বারবিকিউ। দেখুন এদিকে বারবিকিউ রান্না শুরু হয়ে গেছে। চিকেন বারবিকিউ আপনি এখানে কিন্তু এটা আপনাকে আলাদাভাবে অর্ডার দিয়ে দিতে হবে এসে। আর কেজি আপনার 500 টাকা মতো পড়ে। যাই হোক, আপনাদের এসে কিন্তু এটা প্যাকেজের বাইরে আপনাকে এসে সকালবেলা আপনি অর্ডার দিয়ে দিতে পারেন আপনার যতটা প্রয়োজন হয়। 1 কেজি মোটামুটি 500 টাকা মতো চার্জ করে। এদিকেও দেখছেন বেশ কিছু টেন্ট রয়েছে, টেন্টেও থাকতে পারেন। এদিকে কিন্তু এই খাবার জায়গা রয়েছে, টেন্টগুলো খুব সুন্দর জায়গাটা রয়েছে সাজানো। বন্ধুরা সন্ধে হতেই দেখুন এই গ্যালাক্সি নেচার ক্যাম্পে চা আর পকোড়া, পেঁয়াজি পকোড়া চলে এসছে। বসে বসে সন্ধ্যেবেলা এনজয় করুন। দেখুন রাতের ডিনারে হয়েছে রুটি, মাংস, চিকেন আছে আর স্যালাড। সন্ধেবেলা যেহেতু পকোড়া খাওয়া হয়েছে, তারপর আপনার চিকেন বারবিকিউ খেয়েছি, সেই কারণে হ্যাঁ আমরা মাত্র 2টো করে রুটি নিয়েছি, 2টো রুটি আর চিকেন। এই খেয়ে রাত্রে শুয়ে পড়বো। দেখা হবে আপনাদের সাথে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, দুবলাগড়ি গ্যালাক্সি নেচার ক্যাম্প থেকে। বন্ধুরা সকালবেলা ঘুম ভাঙতে একটু দেরি হয়েছে, ঘুম ভাঙতেই তাই চলেছি বিচের দিকে। সকালবেলা বিচটা কেমন লাগে সেটা অবশ্যই দেখাবো। তারপর এখান থেকে বেরিয়ে পড়তে হবে আমাদের। মিনিট 2-2.5 গেলেই বিচ পেয়ে যাবে। এই নেচার ক্যাম্পের পেছন দিয়েই আছে বেরোবার রাস্তা। বেরোলে বোঝা যায় রাস্তাটা, মানে পায়ে হেঁটে হেঁটে একটা রাস্তা তৈরি হয়েছে। এখানে দেখুন একটা বোট লাগানো আছে, স্পিড বোটিংয়েরও ব্যবস্থা আছে। এই নাম্বারে ফোন করলে চলে আসবে এখানে আপনার বোটিং করানোর জন্য। চলুন দেখি। কালকে তো বিকেলে গিয়ে খুব সুন্দর পেয়েছি আপনার
জল খুব কাছে ছিল, তবে এখান থেকেই সমুদ্রের আওয়াজ কিন্তু কানে আসবে আপনার। বন্ধুরা, এই রাস্তাটা দিয়ে যেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আপনি নেচার ক্যাম্পের পেছন দিক দিয়ে এইখানে সোজা বিচে চলে আসতে পারবেন। মিনিট 2 রাস্তা, মিনিট 2 হাঁটলেই পেয়ে যাবেন বিচটা। সকালবেলা উঠে তাজা আমি বেরিয়ে পড়েছি, একটু বিচটা দেখাবো আপনাদের, এরপর আমরা বেরিয়ে পড়ব সাইট সিন করতে। আশা করি এই ভিডিওটা ভালো লাগবে, দেখবেন। দুবলাগড়ি আসতে পারেন, তবে একা ফ্যামিলি নিয়ে এলে অতটা ভালো লাগবে মনে হয় না। 2-3টে ফ্যামিলি নিয়ে যদি আসেন, একটা দিন খুব সুন্দরভাবে কেটে যাবে, এটুকু বলতে পারি। এনাদের ব্যবস্থা খুব একটা খারাপ নয়, খাওয়া দাওয়াও ভালো। যেমন মৌসুমী দ্বীপে গিয়ে খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব একটা ভালো পাইনি, নোংরা খুব, মাছি। এখানে কিন্তু সেই সমস্যাগুলো নেই, মাছি টাছির সমস্যাগুলো নেই। মাছি ভ্যান ভ্যান করছে চারিদিকে, মাছের গন্ধ, এইসব সমস্যাগুলো নেই। কিন্তু যেহেতু আর কিছু আশেপাশে মানে বেরোবার কোনো উপায় নেই, সেই কারণে একা ফ্যামিলি এলে হয়তো অতটা ভালো লাগবে না, একটু বোর হয়ে যাবেন। কিন্তু 2-3টে ফ্যামিলি মিলে যদি আসতে পারেন, তাহলে কিন্তু একটা দিন খুব সুন্দরভাবে কেটে যেতে পারে। আর একটা সমস্যা হচ্ছে যেটা, এটা যেমন স্টেশন থেকে অনেকটাই দূর, বালাসোর স্টেশন থেকে অনেকটাই দূর। এনারা গাড়ির ব্যবস্থা করে দেন, মোটামুটি অটো, 4 হুইলার সবই ব্যবস্থা করে দেন, কিন্তু অনেকটা রেট পড়ে। এমন জিজ্ঞেস করে নেবো, যতদূর আমি জানি 700 টাকা অটো নেয়। সুতরাং বুঝতে পারছেন ডিস্টেন্সটা অনেকই। এইটা একটা যাতায়াতের একটা সমস্যা রয়েছে। আর তা না হলে নিজের গাড়ি করে বা কোনো গাড়ি ভাড়া করে যদি আসতে পারেন, তাহলে কিন্তু পৌঁছতে কোনো অসুবিধা হবে না। আমরা যেমন বাইকে এসছি, বাইকে কোনো সমস্যা নেই, যেখানে ইচ্ছা যাওয়া যায়। এই পৌঁছে গেছি বিচে, কথা বলতে বলতে আপনাদের সঙ্গে। দেখতে পাচ্ছেন হচ্ছে বিচটা, এখনো জল কাছাকাছি রয়েছে, বিচের খুব কাছেই জল রয়েছে। চলুন, তবে এই সময় গরম রয়েছে ভালো। আজকে আপনার জুলাই মাসের 18 তারিখ, কিন্তু মানে দিনের বেলা গরম রয়েছে ভালোই। এলে আপনাকে এই সময় এসি কটেজই নিতে হবে, নাহলে কিন্তু কষ্ট হবে। আর তবে ঠান্ডার সময় এলে তো কোনো অসুবিধেই নেই, সমুদ্রের ধারে ঠান্ডাও বেশি পড়ে না, সুন্দরভাবে নন এসিতেও থাকতে পারেন। এই চলে এলাম সমুদ্রের ধারে। তবে এখানে সমুদ্রের জল কিন্তু রাতেও পেয়েছি, এখনো দেখতে পাচ্ছেন সমুদ্রের জল একদম সামনে, খুব কাছেই। আর ধারে বসে চানও করতে পারবেন, যেটুকু বোঝা যাচ্ছে একদম যদি ধারে বসেন তাহলে মোটামুটি। তবে এসব জায়গায় যেহেতু অফবিট জায়গা, লোকজন কম, সমুদ্রে বেশি না নামাই ভালো, সামনে থেকে বসে চান করে নিতে পারেন। বন্ধুরা, সূর্য উঠে গেছে অনেকটাই, এইবার মোটামুটি রোদ লাগছে, ভালোই রোদ লাগছে। চলুন আপনাদের একটু বিচটা ঘুরে দেখিয়ে দিই এবার। খুব সুন্দর লাগছে, সকালবেলাটা এসে এখানে একটু ঘোরাফেরা করে নিতেই পারেন। আমরা ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের একটু দেখাই। মোটামুটি ধুধু করছে ফাঁকা বিচ, আর তার সঙ্গে এই ঝাউয়ের রেখা, এটা কিন্তু ভালো লাগতে বাধ্য। এই সমুদ্রের ধারে যদি বসে থাকেন 2-3টে ফ্যামিলি মিলে, তাহলে কিন্তু খুব সুন্দর সময় কেটে যাবে আপনার। বিকেল থেকে সন্ধে অবধি এখানে থাকতে পারেন। এই যা একটু ওই মানে ঝাউবনের ভেতর দিয়ে যেতে হয়, তাই জন্য বেশি রাত করা যাবে না, না হলে কিন্তু মোটামুটি ওনারা বলছে কোনো অসুবিধে নেই। এখানে আপনি
মোবাইলে লাইট জ্বালিয়ে আরামসে ভেতরে চলে যেতে পারেন। সন্ধ্যেটা বিকেল থেকে সমুদ্রের ধারে ভালোই কেটে যাবে। সকালবেলা চলে আসুন, সকালবেলাও এই বিচে এসে কিন্তু সকালটা কাটাতে পারেন। তবে এই সময় এলে একটু গরম হবে, রোদ উঠে গেলে খুব বেশিক্ষণ থাকা যাবে না। কালকে বিকেলে যখন এসেছিলাম তার থেকে কিন্তু সমুদ্র এখন আরো কাছে চলে এসছে, দেখতেই পাচ্ছেন একদম সামনেই সমুদ্র। আর এখানে কিন্তু ঢেউ দেখা যাচ্ছে, খুব ভালো ঢেউ রয়েছে। পুরীর মতো অত বড় বড় ঢেউ না হলেও কিন্তু কন্টিনিউয়াস ঢেউ দেখা যাচ্ছে। এই দেখুন, বন্ধুরা অবশ্যই জানাবেন এই দুবলাগুড়ি বিচ আপনাদের কেমন লাগলো। আপনাদের ঘুরে দেখালাম দুবলাগুড়ি বিচ, এই সুন্দর সমুদ্রের ঢেউ, নীল আকাশ, আর পেছনে এরকম ঝাউয়ের জঙ্গল। আশা করি একটা দিন ভালো লাগবে এখানে এলে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইবার এখান থেকে ফিরে আমাদের যে প্যাকেজের মধ্যে সকালে ব্রেকফাস্টটা আছে সেইটা করে আমরা বেরিয়ে পড়বো। যেহেতু কালকে আসতে মোটামুটি সবারই দুপুর হয়ে যায়, সুতরাং ব্রেকফাস্টটা পরের দিন সকালেই করে মানুষ এখান থেকে চেক আউট করে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আবার বলছি অবশ্যই লাইক দেবেন আর সঙ্গে থাকতে ভুলবেন না। ব্রেকফাস্টে ছিল পরোটা, মটর আলুর তরকারি, একটা ডিম সেদ্ধ আর একটা মিষ্টি। বন্ধুরা এইবার এই পরোটা তরকারি খেয়ে বেরোবো। সকালে ব্রেকফাস্টে পরোটা তরকারি দেওয়া হয়েছে, সঙ্গে আছে ডিম সেদ্ধ আছে, মিষ্টি আছে, দেখতেই পাচ্ছেন। এই ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করবো এখান থেকে। চলুন বন্ধুরা খেয়ে নেওয়া যাক। এখন আমরা দেখে নেব যে এই গ্যালাক্সি নেচার ক্যাম্প যেখানে ছিলাম, এসে একদিন কাটালাম, এখানকার মোটামুটি রুম ট্যারিফ প্যাকেজ কিরকম আছে সে এখানকার ম্যানেজারের সাথে আমরা জেনে নেবো। আপনার নামটা? রাকেশ মন্ডল। রাকেশ মন্ডল, এনার থেকে জেনে নেবো রুম ট্যারিফ আর কি প্যাকেজে আপনাদের এখানে কি সিস্টেম রয়েছে থাকার। আমাদের আছে টেন্ট আছে, নন এসি কটেজ আছে আর এসি কটেজ আছে। টেন্টে হচ্ছে 1300 টাকা করে পার হেড খাওয়া দাওয়া নিয়ে, নন এসি হচ্ছে 1800 করে, এসি হচ্ছে আমরা 2000 আর প্রিমিয়াম আছে 2700 করে। আচ্ছা, সবকিছুই আপনাদের খাওয়া দাওয়া নিয়ে প্যাকেজ হয়, ফুডিং লজিং নিয়ে, ফুডিং লজিং সিস্টেম পার হেড। পার হেড, কারণ এখানে কাছে পিঠে তো আর কোনো রেস্টুরেন্ট কিছু ব্যবস্থা নেই এখানেই। আচ্ছা, মোটামুটি মানে সিজন অনুযায়ী কি এটা চেঞ্জ হয় না? মোটামুটি একই আমাদের একই রেট থাকে। একই রেট থাকে মোটামুটি সব সিজনে একই রেট থাকে। কতগুলো রুম আছে এখানে? আমাদের 20টা রুম আছে টোটাল। 20টা টেন্ট নিয়ে সব নিয়ে? না, টেন্ট আলাদা, খালি অ্যাটাচ বাথরুম কটেজ আছে 20টা। 20টা অ্যাটাচ বাথরুম কটেজ আছে। রুমগুলো সব ভেতরে কালকে লোক ছিল, ঘুরে আপনাদের দেখাতে পারিনি, কিন্তু বাইরে থেকে সমস্ত দেখিয়েছি, সাজানো গোছানো, কিরকম পেন্টিং করা আর সব আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি। আর রুমগুলো এসি রুম তো ভালোই হবে। আমরা যেটা ছিলাম ওগুলো কি বাম্বু কটেজ বলে। বাম্বু কটেজ মাসের বেশ। তবে এই জুলাই পর থেকে আশা করছি তেমন গরম থাকে না, আগস্ট থেকে গরমটা, তো বৃষ্টির দিন আছে, তারপর উইন্টার সিজন আছে, কমে যাবে। আর তবে গরমের সময় এলে এসি কটেজ নেওয়াই ভালো, যেমন একটু গরম রয়েছে, আমরা কিন্তু মোটামুটি গরম পেলাম। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি তো সবই ভালো। খাওয়া দাওয়া কতবার মানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস একটা থাকবে, এই লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট, 2 টাইম চা। আচ্ছা, 4বার খাওয়া দাওয়া সমস্ত জায়গায় যেমন প্যাকেজ থাকে সেই সিস্টেম। ঠিক আছে, আপনারা জেনে নিলেন। এখানে এলে এইভাবে প্যাকেজ সিস্টেমে আপনারা থাকতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেবো গ্যালাক্সি নেচার ক্যাম্পের, আর গুগলে সার্চ করেও পেয়ে যাবেন অনায়াসেই। যেটুকু দরকার ফোন করে জেনে নিতে পারবেন এদের থেকে। ঠিক আছে বন্ধুরা, এইটুকু। এবার বেরোবো আমরা আমাদের সাইট সিন করতে। বন্ধুরা বেরিয়ে যাচ্ছি গ্যালাক্সি নেচার ক্যাম্প থেকে। একটা দিন খুব সুন্দর কাটালাম, বিচ খুব সুন্দর লাগলো, ভালো ঢেউ রয়েছে, আর এখানকার মোটামুটি স্টাফেদের বিহেভিয়ারও ভালোই পেয়েছি, খাওয়া দাওয়া কোয়ালিটিও ভালো। এইবার আমাদের বাইক স্টার্ট হচ্ছে, চিন্টুদা বাইক স্টার্ট করে দিয়েছে। এইবার বেরোবো, আমাদের ইচ্ছা আছে এর আশেপাশে 2-3টে যে স্পট আছে সেগুলো ঘুরে দেখে নেওয়া,
পঞ্চলিঙ্গেশ্বর ইমামি মন্দির। দেখা যাক কতটা কি করতে পারি, যতটা দুপুরের মধ্যে হবে আমরা সেরে নিয়ে বেরোবার ইচ্ছা আছে আজকে। বন্ধুরা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রিপশন অবশ্যই দরকার আমার এগিয়ে যাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।